আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শাওন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কলকাতার কথা মাথায় আসলেই সবার আগে ট্রেনের টিকিটের কথা মাথায় আসে। আমরা বাংলাদেশি নাগরিকরা ইন্ডিয়ার কোনো ট্রেনের টিকিট সরাসরি কাটতে পারি না। এক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যম নিতে হয়, আর ট্রেনের টিকিটগুলো কনফার্ম হয় না, অধিকাংশ সময় ওয়েটিং লিস্টে থাকে, যার জন্য আমাদের গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা অনেকটাই কমে যায়। তবে আমাদের মতো বিদেশিদের জন্য ট্রেনের টিকিটকে সহজ করার জন্য ভারত সরকার ইস্টার্ন রেলওয়ে ফরগেন ট্যুরিস্ট ব্যুরো, অথবা আমরা যারা ফেয়ারলি প্লেস নামে চিনি, এটা তৈরি করে, যেন বিদেশিরা একদিনের মধ্যেই নিজেদের গন্তব্যের ট্রেনের টিকিটটি কাটতে পারে। আপনারা যারা কলকাতা থেকে ট্রেনে দিল্লি, মুম্বাই, জম্মু কাশ্মীর, চেন্নাই, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, পাঞ্জাব, রাজস্থান, গোয়া সহ ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে চান, তারা শুধু নিজেদের পাসপোর্ট দিয়েই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখন বলি কিভাবে আসবেন ফেয়ারলি প্লেসে। কলকাতার যেখানেই থাকুন না কেন, একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন ফেয়ারলি প্লেসে। যারা হাওড়া ব্রিজ, নাখোদা বড় মসজিদ বা বড়বাজার থেকে আসতে চান, তারা পায়ে হেঁটেই 10 মিনিটের মধ্যে চলে আসতে পারেন ফেয়ারলি প্লেসে। যারা নিউ মার্কেট থেকে আসতে চান, তারা একটু ভেঙে মেট্রোতে করে রবীন্দ্র সদন নেমে ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারেন ফেয়ারলি প্লেসে। যারা শিয়ালদা থেকে আসতে চান, তারা 12C/1 অথবা 12C/2 বাসে করে আসতে পারেন। সবথেকে সহজ উপায় হলো হাওড়া জেটিঘাট থেকে 6 রুপি দিয়ে ফেরির টিকিট কিনে চলে আসতে পারেন ফেয়ারলি প্লেসে। ফেয়ারলি প্লেসে আপনি ফরেন কোটায় চাইলে দিনের টিকিট দিনেই কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকাল সকাল আসতে হবে। আপনি চাইলে আপনার পুরো ট্রিপের টিকিট একেবারে কেটে নিতে পারেন। ফেয়ারলি প্লেস সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু দুপুর 1টা পর্যন্ত সিরিয়াল জমা নেয়। একটা টিপস দেই, আপনারা যদি বড় গ্রুপ হন, তাহলে কষ্ট করে সবার আসার দরকার নেই। সবার পাসপোর্ট নিয়ে একজন চাইলে সবার টিকিট কাটতে পারেন। টিপস 2, অবশ্যই সাথে করে পাসপোর্ট, ভিসা ও ইন্ডিয়াতে এন্ট্রি ও বাংলাদেশের ডিপার্চারের সিলের ফটোকপি নিয়ে যাবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি প্রতিটা কমেন্ট পড়ে উত্তর দিয়ে থাকি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।